এই বনে রাজা নাই, তাহলে তো ভাই সব বনে প্রচুর সংস্কার করতে হবে, সংস্কার দরকার। একটা মন্ত্রীর পদ আমার নামে বরাদ্দ থাকা লাগবে। আমরা রাজা চাই না, চাই শান্তি। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক আশ্চর্য বনের গল্প। একটা এমন বন যার নাম অরণ্যপুর। সকালবেলা সূর্য উঠলেই পাতার ফাঁক দিয়ে আলো নেমে আসে, পাখিরা গান ধরে, আর মনে হয় এই পৃথিবী এখনো ভালোবাসার জায়গা। এই বনে সবাই মিলে কাজ করে, খায়, হাসে, ঘুমায়। এখানে কেউ রাজার মতো দম্ভ করে না, কেউ প্রজার মতো কাঁদে না, যেন সবাই মিলে একটা পরিবার। কিন্তু সেই শান্ত বনের এক কোণায় থাকে এক গাধা, তার নাম গালিব। গালিব কারো সাথেই তেমন কথা বলে না, শুধু বোঝা টানে। মাঠে যায়, কুয়া খুঁড়ে, রাস্তা মেরামত করে, আর সবার কাজ চুপচাপ করে যায়। কেউ ভাবে ও তো বোকার হদ্দ, একটা গাধা মাত্র। কিন্তু তার চোখে আছে গভীরতা, অনেক কিছু বোঝার ক্ষমতা, যেটা কেউ দেখতে চায় না। কিন্তু সেই চোখেই গালিব দেখল বনের ভিতরে ঢুকে পড়েছে একটা ছায়া। বনের দক্ষিণ দিক থেকে আসে এক শিয়াল, নাম লালচাঁদ। সাজগোজ করে লেজে ঘুঙুর বাঁধে আর মুখে মিষ্টি কথা বলে। লালচাঁদ ভাবে, এই বনে রাজা নাই, তাহলে তো আমি রাজা। সে বানরদের বলে, তোমাদের জন্য কলার বন বানাবো। খরগোশদের বলে, তোমাদের জন্য গাজরের ক্ষেত থাকবে। আমি নিজের হাতে গাজর তুলে তুলে তোমাদের খাওয়াবো। হাতিদের বলে, পানি টানার মেশিন কিনে দিব, তোমাদের আর কষ্ট করে গাধার মতো পানি আনতে হবে না। সবাই ভাবে, বাহ, কি ভালো কথা। কিন্তু তারা জানে না লালচাঁদ সবাইকে এক এক রকম স্বপ্ন দেখাচ্ছে, তার নিজের ফায়দা লুটার জন্য। এদিকে বনে ছড়িয়ে পড়ে এক গুজব, একদিন হঠাৎ করেই রাজা নির্বাচন হবে। এই সময় বনে ঢুকে পড়ে তিনটি নতুন প্রাণী। এক কালো চিল, যেটা বারবার চেঁচায়, শিয়ালকে রাজা না বানালে বন চলবে না, এটা দেশদ্রোহিতা, এই বন আর থাকবে না। এক ঘুমকা তুলে খরগোশ, সারাদিন হাই তোলে আর শুধু বলে, নির্বাচন চাই, নির্বাচন চাই, বাকি কিচ্ছু জানি না। আর এক ছায়া মানব টিয়া। ভাই সব বনে প্রচুর সংস্কার করতে হবে, সংস্কার দরকার। পুরাতন সব বদলাও। বন যেন গোলক ধাঁধায় পরিণত হয়। হচ্ছেটা কি এসব বনের ভিতরে? বনের সবাই বিভ্রান্ত হয়, কি ভালো কি মন্দ কিছুই বোঝা যাচ্ছে না। আর গালিব, সে এখনো চুপ, কিন্তু সে এক এক করে শুরু করে কাজ করা। কখনো কুয়া খোঁড়ে, কখনো গাছের নিচে ছায়া দেয়, কখনো রাস্তা মেরামত করে। বনের ঝোপে পাতার ফাঁকে ফাঁকে ফিসফাস। গালিব আসলে নিজেই রাজা হতে চায়। ওর এত কাজ, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। গাছের ছায়া থেকে রাস্তার ধুলোয় গুজব উড়ে বেড়ায়। চাঁদের আলোয় বসে বনের আদালত। টিগার মামা বলেন, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। গালিব কেবল তাকিয়ে থাকে, হাতে সেই ছোট্ট চারাগাছ। ও রাজা হতে চায়, চেঁচায় বানর, চিৎকার করে টিয়া। বনের বাতাসও যেন থমকে যায়। নীরব গালিব, কিন্তু চোখে ঝলক সত্যের। এতদিন যে গালিব ছিল নীরব, চুপচাপ, নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু গুজবের জালে তাকে জড়িয়ে ফেলা হলো। যখন চারদিকে শুধুই কানাঘুষো, অপবাদ আর ষড়যন্ত্র, তখন গালিব নিজেই বলে উঠল, ঠিক আছে, যেহেতু আমাকে নিয়ে প্রচার রটেই গেল, তাহলে আমিও নির্বাচন করব
রাতে লালচাঁদ গোপনে তার দলে নিয়ে নেয় কিছু প্যাঁচা, যারা বনরক্ষী সেজে ঘুরে বেড়ায়। তারা ঘোষণা দেয়, কাল রাতে ভোট হবে, সবাই ঘুমাবে, আমরা ভোট গুনে রাজা ঠিক করব। ঘুম কাতরে খরগোশ হাই তুলে বলে, দেখো, ভোট রাতে করো বা দিনে, আমার কোনো সমস্যা নাই। একটা মন্ত্রীর পদ আমার নামে বরাদ্দ থাকা লাগবে। টিয়ারা বলে, এই সিস্টেম মানি না, আবার বদলাও। গালিব একটা পুরনো কাগজ খুঁজে বের করে আনে, একটা বনের চুক্তিপত্র। তাতে লেখা, বনের ভোট হবে দিনের আলোয়, সকলের চোখের সামনে, পেঁচার চোখে নয়, হরিণের চোখে বিশ্বাস। গালিব সেই চুক্তিপত্র নিয়ে হাজির হয় বনের কেন্দ্রে। লালচাঁদ হেসে বলে, আরে এসব পুরনো কাগজ এখন চলে না, ভোট রাতে হয়ে গেছে, আমি তো এখন রাজা। গালিব শান্ত গলায় বলে, তুমি রাতের অন্ধকারে জিতেছ, আমি দিনের আলোয় সত্য বলবো। চারদিক নিস্তব্ধ হয়ে যায়। পেঁচারা মাথা নিচু করে, বানর, খরগোশ আর হাতিরা চিৎকার করে ওঠে, এই গাদাই তো দিনের পর দিন আমাদের জন্য কাজ করেছে। সবাই একযোগে বলে, We don't want a king! আমরা রাজা চাই না, চাই শান্তি। আর সেটা এনেছে গালিব। গালিব মাথা নিচু করে বলে, রাজা হতে গলা উঁচু করতে হয় না, কাজে মাথা নিচু করতে হয়। অরণ্যপুরে আবার শান্তি ফিরে আসে। লালচাঁদ পালিয়ে যায়। চিল, টিয়া আর খরগোশও বুঝে ফেলে যে কথা দিয়ে রাজা হওয়া যায়, কিন্তু কাজ দিয়ে সম্মান পাওয়া যায়। গল্প শেষ হয় এক মধুর সকালে। সূর্যের আলো পড়ে গালিবের কাঁধে, আর দূরে পাখিরা গান গায়। বন্ধুরা, এই ছিল অরণ্যপুরের গল্প। একটা গাধা যে বোকার মতো চুপ ছিল, কিন্তু কাজ দিয়ে একটা গোটা বন বদলে দিয়েছিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, মতামত জানান কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন মিশমিশ চ্যানেলটি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।